নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালা তোমাদেরকে স্বাগত। আজকে আমি রুই মাছের একটা রেসিপি দেখাবো, যেটা আমি গাজর, আলু, বিনস, সজনে ডাঁটা দিয়ে বানিয়েছি। রুই মাছের পাতলা ঝোল। আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার দেখো, কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে মাছ আমি ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভাজবো। ভালো করে কড়াইয়ে তেলটা গরম হলে মাছগুলো দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যায়। যখন কড়াই থেকে তেলের মধ্যে থেকে ধোঁয়াটা বেরোবে তখনই মাছগুলো দিতে হয়। দেখো, আমি লালচে করে মাছগুলোকে ভেজে নিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। মাছের আমার দু পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে একটা বাটিতে তুলে নেব। আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিতে হবে। এবার ওই তেলেই আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আমি লালচে করে ভেজে নেব। আমি একটা বড়ি দিয়েছি, তোমরা যতগুলো চাইবে দিতে পারো, কম বা বেশি নিজেদের পছন্দ মতন করে নেবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। বড়িগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করব। এবার আমি ওই তেলে নুন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এই আলুগুলোকে কেটে রেখেছি, লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর 2-3 মিনিট নাড়াচাড়া করব। তারপরে গাজর আর বিনসগুলো দিয়ে দেবো। এগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। গাজর আর বিনসগুলো দেওয়ার পর এগুলো আমি ভাজা ভাজা করব। এইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। দেখো, আমি পেস্টটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে লঙ্কা আর আদার পেস্ট। এবার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1.5 চামচ করে দেবো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে নাড়াচাড়া করব। ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো। 7-8 মিনিট মতন ঢেকে রাখলেই হয়ে যাবে। দেখো, আলুগুলো নরম হয়ে গেছে। দেখো, গাজরগুলোও দেখো নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়েও একটু নাড়াচাড়া করব। দেখো, আমার রান্নাটা কমপ্লিট। ব্যাস, বাই।